Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আমি তোমাদের জন্য সিটিপি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি যেটা আমাদের টেট 1 এবং টেট 2 সিলেবাসের মধ্যে রয়েছে। তো আজকের টপিক হলো বাইগটস্কি। এই বাইগটস্কি থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ডিসকাস করে নেব এবং কোশ্চেন আনসারটা করার আগে আমরা আগে কনসেপ্টটা দেখে নেব, কারণ আমাদের কিন্তু কনসেপ্টটা মেন। যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কোশ্চেন আসলে ইজিলি আনসারটা করতে পারবো। আর এই যে বাইগটস্কি রয়েছে, পিয়াজে, বাইগটস্কি, কোয়েলবার্গ, এগুলি থেকে কিন্তু 4 থেকে 5 নাম্বার আসে। তোমরা যদি 2022-এর কোশ্চেনটাও দেখো বা তার আগেরও প্রিভিয়াসের কোশ্চেনগুলি দেখো, সবসময় দেখে 4-5 নাম্বার এই থিওরিগুলো থেকে অবশ্যই আসে। তাহলে এগুলি একদমই স্কিপ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তবে ক্লাসটা শুরু করার আগেই বলে দিই, আমাদের কিন্তু সিডিপি বলো, ইংলিশ বলো, বেঙ্গলি বলো, এসএসটি বলো, প্রতিটা পার্টেরই একদম টপিক ওয়াইজ আমাদেরকে একদম ডিটেলসে জানতে লাগবে। আর ডিটেলসে জানতে গেলে আমাদেরকে ক্লাস করতে লাগবে, কারণ এখনই যে কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু অনেকটা হাই লেভেলের হয়। এখন কিন্তু এরকম না যে কয়েকটা কোশ্চেন পড়লাম সেখান থেকে কমন পড়লো, এরকম কিন্তু হয় না। এখন আমাদের কনসেপ্ট একদম লাইন বাই লাইন ডিটেলসে জানতে লাগবে, তবেই আমরা টেটে ভালো একটা স্কোর করতে পারবো, টেট পাস করতে পারবো। সেটার জন্য আমাদেরকে কনসেপ্টটা দেখতে লাগবে। আর কনসেপ্টের জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার ফলো করতে পারো, এবং তোমরা যদি চাও তোমরা যে চাণক্য ব্যাচটা নেবে সেটাও নিতে পারো, ইউটিউব ফলো করতে পারো, কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারো, আর মক টেস্ট দিতে চাইলে মক টেস্টও দিতে পারো, কারণ মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগে তোমরা এক্সাম দিয়েছো বা যারা নতুন এক্সাম দেবে সবার জন্যই মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা ক্লাস করলাম, বই পড়লাম, নোটস পড়লাম, সবই ঠিক আছে, কিন্তু যদি মক টেস্টই না দিই তাহলে কিন্তু দেখবে এক্সামের মধ্যে জানা কোশ্চেনও আমরা ভুল করে আসছি। তো আমরা মক টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো যে আমরা কতটুকু প্রিপেয়ার হয়েছি বা আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে পারছি কিনা, সেটা আমরা জানতে পারবো মক টেস্টের মাধ্যমে। তো মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের মক টেস্টের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে, সেটা আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে প্রোভাইড করব। কীভাবে মক টেস্ট দেবে, ক্লাসেসগুলো করবে, সম্পূর্ণটাই বলবো। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো, তারপর বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি। ওকে, সো আজকে হলো টপিক বাইগটস্কি। তো বাইগটস্কি থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখে নেব। সো এই কোশ্চেন আনসারগুলি আমরা তখনই আনসার করতে পারবো যখন আমরা বাইগটস্কির যে ফুল থিওরিটা রয়েছে সেটা জানবো। তো সেটা আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি। এই যে বাইগটস্কি, তো এই বাইগটস্কি কোথাকার বাসিন্দা, কোথায় তিনি বসবাস করতেন? রাশিয়াতে। রাশিয়া, তার জন্য বাইগটস্কিকে বলা হয় রাশিয়ান মনোবিদ। তো বাইগটস্কি কি বলা হয়? রাশিয়ান মনোবিদ। আর এটা কিন্তু 2022-এও এসেছিল। যে পিয়াজে হলো সুইজারল্যান্ডের সুইস সাইকোলজিস্ট, তারপর কোয়েলবার্গ হলো আমেরিকান মনোবিদ, আর বাইগটস্কি হলো রাশিয়ান মনোবিদ। এবং বাইগটস্কি হলো একজন সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট। সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট মানে হলো সমাজ নির্মিতবাদ। কি? সমাজ নির্মিতবাদ। আর তিনি কিসে ফোকাস করেছেন? এই যে বাইগটস্কি কিসে ফোকাস করেছেন? বাইগটস্কি সোসাইটি, এই যে সোশিও কালচার থিওরির মধ্যে, সোশিও কালচার অ্যাসপেক্টের মধ্যে ফোকাস করেছেন। সোশিও কালচার সোশিও কালচার সোশিও কালচার অ্যাসপেক্টের মধ্যে ফোকাস করেছেন। সমাজের মধ্যে, সমাজ, সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজ, এইগুলির উপর তিনি ফোকাস করেছেন। মানে বাচ্চারা কী করবে? বাচ্চারা সোসাইটি থেকে, সমাজ থেকে শিখবেন। যে বাইগটস্কি বলেছেন এজ ম্যাটার করে না, বয়সটা ম্যাটার করে না, ম্যাটার কি করে? সোসাইটি ম্যাটার করে। যে কোন সোসাইটিতে আছে, কোন পরিবেশের মধ্যে বসবাস করছে, যে পরিবেশ থেকে কী শিখছে না শিখছে, কীভাবে শিখছে, তার ভাষা কীরকম হবে, তার লার্নিং কীরকম হবে, সম্পূর্ণটা ডিপেন্ড করে কিসের উপর? সোসাইটির উপর। কার মতে? বাইগটস্কির মতে। বাইগটস্কির মতে এজ ম্যাটার করে না, ম্যাটার করে সোসাইটি। কিন্তু পিয়াজের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। পিয়াজে কি বলেছিল? পেঁয়াজের ক্ষেত্রে মানে এজের উপর ডিপেন্ড করেছিল, এজের উপর ভিত্তি করে কয়েকটা স্তর দিয়েছিল। আর পেঁয়াজে এটা বলেছিল যে বাচ্চাদের যে থিঙ্কিংটা আর যে ল্যাঙ্গুয়েজটা, সেটা আগে থিঙ্কিংটা আসে, তারপর ভাষা আসে। কিন্তু বাইগটস্কি বলেছেন যে এই থিঙ্কিং এবং যে ভাষাটা সেটা একসাথে চলে, কিন্তু 3 বছরের পর গিয়ে থিঙ্কিং যে চিন্তনটা আর ভাষাটা একসাথে হয়। যেটা কার মতে? বাইগটস্কির মতে। তো বাইগটস্কি হলেন একজন রাশিয়ান মনোবিদ। তিনি হলেন সমাজ নির্মিতবাদ অর্থাৎ সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট। আর তিনি কিসে ফোকাস করেছেন? সোসাইটিতে, সোশিও কালচার অ্যাসপেক্টে ফোকাস করেছেন। আর তিনি বলেছেন এজ ম্যাটার করে না, বয়স ম্যাটার করে না, ম্যাটার করে সোসাইটি। বাচ্চারা যে কীরকমভাবে চিন্তা ভাবনা করবে, তার থিঙ্কিংটা কীরকম হবে, কীভাবে সে প্রবলেম সলভ করবে, প্রবলেম সলভিং, ইমাজিনেশন কীভাবে কল্পনা করবে, কী কল্পনা করবে, সম্পূর্ণটা ডিপেন্ড করে সোসাইটির উপর। অর্থাৎ সোসাইটি, এই যে সোসাইটিটা খুব একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে শিশুদের যে লার্নিংয়ের উপর, তার ভাষা কীরকম হবে, সে
সে কীভাবে শিখবে, কী শিখবে না শিখবে, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করে সোসাইটির উপর অ্যাকর্ডিং টু বাইগটস্কি। তো বাইগটস্কি তিনি একটা থিওরি দিয়েছেন, থিওরিটার নাম কি? বাইগটস্কি সোশিও কালচার থিওরি। সেই থিওরির মধ্যে তিনি সোসাইটির মধ্যে ফোকাস করেছে, এজে ফোকাস করেনি, এজ ম্যাটার করে না, সোসাইটি ম্যাটার করে। আর তার থিঙ্কিং, প্রবলেম সলভিং সেটা ডিপেন্ড করে সোসাইটির ওপর। তাছাড়া তিনি এটাও বলেছেন, তিনি তিনটা কী করেছেন, ইম্পর্টেন্ট আসপেক্টের কথা বলেছেন। কী করেছেন? তিনটা ইম্পর্টেন্ট আসপেক্টের কথা বলেছেন। সেই আসপেক্টগুলি কি? সেই আসপেক্টগুলি হলো সোশ্যাল ইন্টারাকশন। কী হবে? সোশ্যাল ইন্টারাকশন মানে সোসাইটির সাথে ইন্টারাকশনের মাধ্যমে, যে সোসাইটির মধ্যে যে ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, ফ্রেন্ড, শিক্ষক অনেকজন রয়েছে, সবার সাথে ইন্টারাকশন করবে, কথাবার্তা বলবে। এরকম ইন্টারাকশনের মাধ্যমে সে অনেক কিছু শিখবে। ইন্টারাকশনের মাধ্যমে কীভাবে কথা বলতে লাগে, কীরকম ভাষা কীরকম হবে, কার সাথে কীরকম বিহেভ করতে লাগে, এই সব কিছু কীভাবে শিখবে? সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শিখবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো কালচার। কি? কালচারের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আর তাছাড়া আরেকটা হলো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা। তিনি ভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন। আর তিনি বাইগটস্কি যে ভাষা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজকে তিনি ম্যানস গ্রেটেস্ট টুল বলেছেন, যে এই যে এক মানুষ, বাচ্চারা, শিশুরা কী শিখবে, কীরকমভাবে শিখবে, সেই সব কিছু শেখার ক্ষেত্রে কী দরকার? ভাষা দরকার, ল্যাঙ্গুয়েজ দরকার। তার জন্য তিনি ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করেছেন। তো ইম্পর্টেন্ট তিনটা আসপেক্ট হলো বাইগটস্কি থিওরি, তিনটা ইম্পর্টেন্ট আসপেক্ট রয়েছে। একটা হলো সোশ্যাল ইন্টারাকশন, একটা হলো কালচার, আর একটা হলো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। এই তিনটা আসপেক্টের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আর তাছাড়া এই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজতে তিনি আরও তিনটা কী করেছেন? তিনটা ফর্ম দিয়েছেন। ল্যাঙ্গুয়েজে তিনি তিনটা ফর্ম দিয়েছেন। কি কি দিয়েছেন? সেগুলি হলো প্রথমত সোশ্যাল স্পিচ, তারপর প্রাইভেট স্পিচ, আরেকটা হলো ইনার স্পিচ। এখন সোশ্যাল স্পিচ কি, প্রাইভেট স্পিচ কি, বা সাইলেন্ট ইনার স্পিচ কি, সেটা আমরা জেনে নেব। সোশ্যাল স্পিচ হলো যখন বাচ্চারা, এটা 2 বছরে, জন্ম থেকে 2 বছরে বাচ্চারা, মানে 2 বছর যখন হয় বাচ্চারা, তখন তারা সোশ্যাল স্পিচ করতে শিখে ফেলে। সোশ্যাল স্পিচ হলো শিশুরা যখন আওয়াজ করে কথা বলো। ধরো শিশুটা খিদা পেয়েছে, সে বলল মা খাবো, বাবা খাবো, তো এটা কি? আওয়াজ করে কথা বলো। বা করলো আমি খেলবো, এরকম আওয়াজ করে কথা বলো। যখন আওয়াজ করে শিশুরা কথা বলতে শিখে ফেলবে, সেটাকে বলা হয় সোশ্যাল স্পিচ। তারপর হলো প্রাইভেট স্পিচ, যেটা বাচ্চারা 3 বছরের মধ্যে শুরু হয়ে যায়। প্রাইভেট স্পিচ হলো যখন বাচ্চারা নিজে নিজে, মানে একা একাই কথা বলে, অন্য কারোর সাথে না, সে একা একা নিজের সাথে কথা বলছে, ওইটা হলো প্রাইভেট স্পিচ, যেটা 3 বছরে শুরু হয়ে যায়। আর তারপর হলো কি? সাইলেন্ট ইনার স্পিচ, যেটা 7 বছরের বাচ্চাদের মধ্যে থেকেই শুরু হয়ে যায়, 7 বছর থেকেই শুরু হয়ে যায়। সাইলেন্ট ইনার স্পিচ হলো যেটা বাচ্চারা আওয়াজ না করে কথা বলে। এখন কথা হলো, আওয়াজ না করে আবার কীভাবে কথা বলে? হ্যাঁ, বলা যায় আমরার কথাই ভাবো না, আমরা অনেক সময় মনে মনে ভাবি না যে এটা করবো ওইটা করবো, বা ধরো আমরা অনেক সময় সকালে উঠে কী আজকে এই কাজ করবো, আমি তো মুখে কিন্তু বলি না, মনে মনে বলছি। ওই যে মনে মনে বলছি, ওইটাকে বলা হয় সাইলেন্ট ইনার স্পিচ। আর এটা কিন্তু একটা বাচ্চার মধ্যে 7 বছর থেকেই শুরু হয়ে যায়। তো ল্যাঙ্গুয়েজের 3টা ফর্ম রয়েছে অ্যাকর্ডিং টু বাইগটস্কি। প্রথম হলো কি? সোশ্যাল স্পিচ, 2 বছরের মধ্যে শুরু হয়ে যায়, যেটা শিশুর আওয়াজ করে কথা বলে। তারপর প্রাইভেট স্পিচ, যেটা 3 বছরে শুরু হয়, যেটা আমাদের বাচ্চারা একা একা বা নিজে নিজেই কথা বলে। আর সাইলেন্ট ইনার স্পিচ 7 বছর থেকেই শুরু হয়ে যায়, এটার মধ্যে যখন শিশুরা আওয়াজ না করেই কথা বলে, মানে মনে মনে যেটা বলে, সেটা হলো সাইলেন্ট ইনার স্পিচ। ওকে, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি এগুলা বলেছেন। আর তাছাড়া আরও ইম্পর্টেন্ট যেটা রয়েছে বাইগটস্কির এই থিওরির মধ্যে, বাইগটস্কি সোশিও কালচার থিওরির মধ্যে তিনি ইম্পর্টেন্ট 3টা টার্মসের কথা বলেছেন। সেগুলি কি? সেগুলি হলো জেপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তারপর হলো MKO মোর নলেজেবল আদার, আরেকটা হলো স্কেপ ফোল্ডিং, আরেকটা হলো স্কেপ ফোল্ডিং। এখন হলো এই যে টার্মগুলি আমি এখন বললাম, এগুলি কি? এগুলি তোমাদের সিম্পল আমি বোঝাচ্ছি। ধরো এই যে এটা একটা, এটা একটা। ওকে, সো এই যে এই পার্টটা রয়েছে, প্রথম পার্টটার মধ্যে কি? এটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। কি বলা হয়? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এখন অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কি? ধরো এই যে এটা আছে, এটা বাচ্চারা যেটা নিজে নিজেই করতে পারে, বাচ্চারা যেটা নিজে নিজে শিখতে পারে, নিজে নিজে এই লার্নিংটা হয়, মানে অন্য কারো হেল্পের তার প্রয়োজন হয় না, নিজে নিজেই সেটা করতে পারে, ওইটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। কিন্তু বাচ্চারা এই জায়গা থেকে এখানে যেতে কি হয়? এখানে তারা নিজে নিজে যেতে পারবে না, অন্য কারো হেল্পের প্রয়োজন হয়। আর যেটা অন্য কারোর হেল্পের প্রয়োজন হয় যেই জায়গাটা, সেটা হলো জেপিডি। তো এটা হলো জেপিডি। আর অন্য কারো হেল্পের যখন প্রয়োজন হবে, অন্য কারো কে হেল্প করবে? যে অবভিয়াসলি তার থেকে বেশি জানে, আর যে জানে, যে হেল্প করবে, সে হলো মোর নলেজেবল আদার, যে তার থেকে বেশি জানে, সে যাকে হেল্প করবে, মানে যে হেল্প করবে শিশুটাকে, যে হেল্প করবে, সে হলো মোর নলেজেবল আদার। আর এই যে হেল্প করবে বা যে জিনিসটা হেল্প করবে, যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা হলো স্কেপ ফোল্ডিং। এই প্রসেসটা কি? এই প্রসেসটা হলো স্কেপ ফোল্ডিং। ওকে,
সিম্পল এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো বাচ্চারা যে 1 2 3 4 এগুলি বাচ্চারা জানে, বাচ্চারা জানে বাচ্চাদের 1+2 1+1 2 হয়, 2+2 4 হয়, এই বাচ্চারা নিজে নিজে জানে, এতটুকু বাচ্চারা নিজে নিজে পারবে। তো এটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এখন বাচ্চারা কিন্তু 1+1 2 হয় বা 2+2 4 হয় এটা জানে, কিন্তু 2 into 2 যে 4 হয় সেটা বাচ্চারা জানে না। সেটার জন্য বাচ্চাদেরকে হেল্প করতে লাগবে। ওই যে হেল্প করতে লাগবে, হেল্প করলে জিনিসটা পারবে, সাহায্য করলে জিনিসটা পারবে, ওইটা হলো জেপিডি। আর যে সাহায্য করবে, সাহায্য কে করবে? অবভিয়াসলি যে ওই পোর্শনটাতে যে একটু বেশি জানে সেই হেল্প করবে। যে হেল্প করবে সে হলো MKO, মোর নলেজেবল আদার। আর এই যে হেল্প করছে, হেল্পের যে প্রসেসটা হচ্ছে, প্রসেসটা হলো স্ক্যাপ ফোল্ডিং। এখন বাচ্চারা ধরো ক্লাস 1 2 বাচ্চারা, সে নিজে যতটুকু জানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যে যতটুকু যেই জিনিসটা জানে না তাকে হেল্প করলে জিনিসটা পারবে, ওইটা হলো জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে হেল্প করবে সে হলো মোর নলেজেবল আদার। কিন্তু এখন যদি ক্লাস 1 2 বাচ্চাদের যদি আমি বাইগটসকে গিয়ে পড়াই বা পেঁয়াজে গিয়ে পড়াই, সে কি এটা পারবে? সে পারবে না। সে যতই ভালোভাবে পড়ায় না কেন, যে কোনো কেউ পড়াক না কেন, যতই ভালো টিচার হোক না কেন, সে কিন্তু এই জিনিসটা পারবে না, কারণ বয়সের সাথে তো সব কিছু হয়। সে কিন্তু ওই জিনিসটা পারবে না, তার আয়ত্তের বাইরে। ওইটা হলো এই যে তার আয়ত্তের বাইরে, মানে এই জায়গাতে সে যেতে পারবে না। যখন সময় হবে তখন যেতে পারবে। যেরকম এখন তোমরা বাইগটসকে ক্লাস দেখছো, কারণ তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে। তো তোমরা এই জিনিসটা মানে এই জিনিসটা করতে পেরেছো। এখন ধরো আরেকটা আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল এই কারণে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। এখন ধরো টেটের সিলেবাসের মধ্যে কী কী রয়েছে? সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ককবরক, এসএসটি পার্ট, যা সায়েন্সের আছে সায়েন্সের পার্ট রয়েছে। ধরো এখন আমি বাংলা সাহিত্যের কথাই বল। বাংলা সাহিত্য কিন্তু তোমরা যে ক্লাস নাও দেখো, তোমরা কিন্তু জিনিসটা পারবে, কারণ তোমরা যদি রিডিংও পড়ো, কারণ এটা তো মেইনলি রিডিং পড়লেও তোমরা জিনিসটা পারবে। তো এটা যে তোমরা যেই জিনিসটা নিজেরা পারবে, ওইটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, মানে কারো হেল্পের প্রয়োজন হবে না। এখন ধরো তোমাদের সিডিবি করবে, ইংলিশ গ্রামার করবে, বাংলা গ্রামার করবে, শুধু যে বই থেকে রুলস পড়লে কিন্তু অনেক সময় বোঝা যায় না। এটা যদি তোমাকে যে তোমার থেকে ওই জিনিসটা বেশি জানে, ওইটা যদি তোমাদেরকে হেল্প করলে তোমরা ওই জিনিসটা পারবে। তো হেল্প করলে যে জিনিসটা পারবে ওইটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে তোমাকে হেল্প করবে, অবভিয়াসলি ওই পোর্শনটাতে ধরো যে ইংলিশ গ্রামার তোমাদের হেল্পের প্রয়োজন, এখন ইংলিশ গ্রামার যে তোমাদেরকে বোঝাবে, কে বোঝাবে? অবভিয়াসলি যে তোমাদের থেকে ইংলিশ গ্রামারে বেশি জানে সে বোঝাবে। সে যখন বুঝাবে, সে বুঝালে তুমি যে জিনিসটা পারবে, ওইটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে বুঝাবে, যে পার্সনটা, যে মানুষটা বুঝাবে বা যে জিনিসটা বুঝাবে, সেটা হলো নলেজেবল আদার, MKO, মোর নলেজেবল আদার। আর এই যে হেল্পের প্রসেসটা চলছে, ওই প্রসেসটা যে চলছে, এই প্রসেসটাকে বলা হয় স্ক্যাপ ফোল্ডিং। ওকে, তো আশা করি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মোর নলেজেবল আদার, স্ক্যাপ ফোল্ডিং কি, এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তো এইটাই হলো বাইগটস্কি যে মেন থিওরিটা। তো বেসিক্যালি বাইগটস্কি কি সোশিও কালচার থিওরি দিয়েছেন। তিনি রাশিয়ান মনোবিদ, তিনি একজন সমাজ নির্মিতিবাদ, সোসাইটির উপর ফোকাস করেছেন, এজের উপর ফোকাস তিনি করেনি। তিনি যে সোশ্যাল ইন্টারাকশন, কালচার, ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করেছেন। ল্যাঙ্গুয়েজের 3টা ফর্ম বলেছেন, সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। আর তাছাড়া তিনি 3টা ইম্পর্টেন্ট আসপেক্টের কথা, ইম্পর্টেন্ট টার্মসের কথা বলেছেন, জেপিডি, MKO, স্ক্যাফোল্ডিং। তো এটাই হলো বাইগটস্কি যে থিওরিটা। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আসি এখানে কোশ্চেন আনসারে। ওকে, তো এখন আশা করি তোমরা কোশ্চেন আনসারটা ভালোভাবে বুঝতে পারবে। সো 257, ওকে, নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির জ্ঞান হলো স্থায়ী এবং পূর্ব নির্ধারিত নয়। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্বার্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানকে নতুন রূপদানে সাহায্য করা। তো এখানে কি বলা হলো দেখো, নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি, নির্মিতিবাদ মানে কি? নির্মিতিবাদ মানে হলো মানে সোশ্যাল যে কনস্ট্রাকটিভিস্ট, এই যে কনস্ট্রাকটিভিস্ট কে? বাইগটস্কি দৃষ্টিভঙ্গিতে জ্ঞানটা কি, যে নলেজটা সেটা কি? সেটা হলো একটা স্থায়ী বা পূর্ব নির্ধারিত নয়। এটা হলো মানে এই শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্বার্জিত যে জ্ঞান রয়েছে, মানে পূর্ব থেকে তার যে প্রিভিয়াস যে নলেজ রয়েছে, সেই নলেজের ভিত্তিতে তাকে নতুন কিছু শেখানো, নতুন কিছু সে শিখতে পারবে। নেক্সট, বাইগটস্কি ছিলেন রাশিয়ান মনোবিদ। পিয়াজে ছিলেন সুইস সাইকোলজিস্ট। আর যদি কোয়েলবার্গ হয়, তিনি ছিলেন আমেরিকান মনোবিদ, আর বাইগটস্কি হলেন রাশিয়ান মনোবিদ। বাইগটস্কি গুরুত্ব আরোপ করেছেন, বাইগটস্কি কিসের উপর গুরুত্ব আরোপ করেছেন? সমাজ, সংস্কৃতি ও ভাষার উপর। এই যে সোশ্যাল ইন্টারাকশনের উপর করেছেন, কালচারের উপর, ল্যাঙ্গুয়েজের উপর তিনি করেছেন। বাইগটস্কি ছিলেন একজন সমাজ নির্মিতিবাদী বিশ্বাসী, মানে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। বাইগটস্কি বয়সকে গুরুত্ব দেয়নি, সমাজকে গুরুত্ব দিয়েছেন এবং সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছেন। মানে বাইগটস্কি কি এজকে এত একটা মানে গুরুত্ব দেয়নি, তিনি বলেছেন এজ ম্যাটার করে না, ম্যাটার করে কি সোসাইটি, সমাজ ম্যাটার করে। সমাজের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, যে সমাজের সাথে মিথস্ক্রিয়া, মানে সমাজের সাথে মিলেই কিন্তু তিনি অনেক কিছু শিখবে, বাচ্চারা অনেক কিছু শিখবে, কথা বলতে শিখবে, কিভাবে চলতে লাগে, কিভাবে তার থিঙ্কিং, তার যে চিন্তাভাবনা কীরকম হবে, সেটা ডিপেন্ড করে সমাজের উপর।
ওকে, তো দেখো আমরা আমরা কি করলাম, আমরা কনসেপ্টটা দেখলাম, কনসেপ্ট জানাতে কিন্তু আমরা ইজিলি কোশ্চেন আনসারগুলি বুঝতে পারছি। নেক্সট, বাইগটস্কি কোন 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, যে বাইগটস্কি কি 3টা ইম্পর্টেন্ট বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, সেগুলি কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, JPD, মোর নলেজেবল আদার, MKO, আর স্ক্যাফোল্ডিং। এখন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি, মোর নলেজেবল আদার কি, স্ক্যাফোল্ডিং কি, সেটা আমি জাস্ট একটু আগেই ডিসকাস করেছি। ওকে, সো তোমাদের ক্লাসটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের যদি আরও ডিটেলসে তোমরা জানতে চাও, সেটার জন্য তোমরা চাণক্য বেচে ক্লাসগুলি করতে পারো। সেখানে আরও ডিটেলসে আরও সুন্দরভাবে একদম সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। সেখানে ক্লাসেসের কনসেপ্ট ক্লাসের পাশাপাশি সেখানে PDF নোটস প্রোভাইড করা হয়েছে, কোশ্চেন আনসার প্রোভাইড করা হয়েছে, 7000 MCQ সিরিজ প্রোভাইড করা হয়েছে এবং মক টেস্টও প্রোভাইড করা হয়েছে। তোমাদের সেটা যদি প্রয়োজন হয় তোমরা সেটা অ্যাপের মাধ্যমে নিতে পারো, বা তোমাদের হার্ড কপি নোটস প্রয়োজন হলে, শুধু মক টেস্টের প্রয়োজন হলে, যেটাই তোমাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগছে কিনা। এনিওয়ে, নেক্সট রয়েছে বাইগটস্কি ভাষা নিয়ে বলেছেন, যে বাইগটস্কি ভাষা নিয়ে কি বলেছেন। বিচার এবং ভাষা প্রথমে থেকে আলাদাভাবে চলবে, কিন্তু 3 বছর পর একটি অপরটির উপর নির্ভর করবে। বাইগটস্কি বলেছেন যে থিঙ্কিং রয়েছে, চিন্তা বা থটস রয়েছে, থটস আর ল্যাঙ্গুয়েজ দুইটা আলাদা আলাদাভাবে চলবে, দুইটা একসাথে চলবে না, দুইটা আলাদাভাবে চলবে। কিন্তু যখন শিশুটার 3 বছর বয়স হয়ে যাবে তখন দুইটা গিয়ে একসাথে হয়ে যাবে, মানে এটা কি একটা আরেকটার উপর নির্ভর হবে, যেরকম চিন্তা ভাবনা করবে সেরকমভাবেই সে কথাবার্তা বলবে, সেরকমই তার ভাষাটা হবে। ওকে, সেটা 3 বছরের পর গিয়ে এটা একসাথে হবে। তার 3 বছর আগে দুইটা আলাদা আলাদাভাবে চলতো, কিন্তু 3 বছরের পর সেটা একসাথে হয়ে যায়, একটা আরেকটার উপর নির্ভর করবে। বাইগটস্কি ভাষার ক্ষেত্রে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ এবং সাইলেন্ট ইনার স্পিচের কথা বলেছেন। সোশ্যাল স্পিচ কোনটা, যেটা 2 বছরে শুরু হয়, প্রাইভেট স্পিচ 3 বছরে শুরু হয়ে যায়, আর সাইলেন্ট ইনার স্পিচ 7 বছরে শুরু হয়ে যায়। সোশ্যাল স্পিচ হলো বাচ্চারা যখন আওয়াজ করে কথা বলে, প্রাইভেট স্পিচ যখন নিজে নিজে একা একা কথা বলে, আর সাইলেন্ট ইনার স্পিচ হলো যেটা মনে মনে কথা বলে। সোশ্যাল স্পিচ কত বছর বয়সে আসে? সোশ্যাল স্পিচ 2 বছর বয়সের মধ্যে চলে আসে। তারপর প্রাইভেট স্পিচ চলে আসে 3 বছরের মধ্যে, আর সাইলেন্ট ইনার স্পিচ চলে আসে 7 বছরের মধ্যে। বাইগটস্কি গুরুত্ব আরোপ করেছিল কিসের উপর? কোলাবোরেটিভ প্রজেক্ট, পেয়ার টিউটরিং, কোঅপারেটিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং। এখন হলো যে বাইগটস্কি কিসের উপর গুরুত্ব আরোপ করেছে, যে সোসাইটির উপর। সোসাইটির উপর গুরুত্ব যেহেতু করেছেন, বাচ্চারা কিসে দিয়ে শিখবে? বাচ্চারা কোলাবোরেটিভ লার্নিং, কোলাবোরেটিভ প্রজেক্টের মাধ্যমে। কোলাবোরেটিভ মানে কি? মানে ধরো কয়েকজন বাচ্চা তারা একসাথে আসবে, একসাথে এসে একজন একজনকে হেল্প করবে, একজন একজনের সাথে কথাবার্তা বলবে, একজন একজনের সাথে গ্রুপ বানিয়ে অনেক কিছু শিখবে, যখন যার যেটা প্রয়োজন সেটা হেল্প করবে। তো এরকম কোলাবোরেটিভ প্রজেক্টের মাধ্যমে, কোঅপারেটিভ লার্নিংয়ের মাধ্যমে তারা শিখবে। পিয়ার টিউটরিং মানে সমবয়সী যে বাচ্চারা রয়েছে তারা একসাথে এসে গ্রুপ বানিয়ে তারা পড়াশোনা করবে, একজন একজনকে হেল্প করবে, একজন একজনকে একটা জিনিস শিখিয়ে দেবে। তো এরকম পিয়ার টিউটরিংয়ের মাধ্যমে বাচ্চারা শিখবে, এটার উপর বাইগটস্কি গুরুত্ব আরোপ করেছেন। তাছাড়া একটা রয়েছে রেসিপ্রোকাল টিচিং। এখন রেসিপ্রোকাল টিচিং কি? ধরো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, এখানে অফলাইন ক্লাসেস হয়ে থাকে। তো এখানে যখন অফলাইন ক্লাসেস হয়, এখানে কি হয়, টিচার বলছে স্টুডেন্ট শুনছে, বা স্টুডেন্টের কোনো একটা কনফিউশন হলে, বা স্টুডেন্টে কিছু একটা বলছে টিচার শুনছে। তো টিচার থেকে যেমন স্টুডেন্ট শিখছে, স্টুডেন্ট থেকেও কিন্তু টিচারে শিখছে। তো একজন থেকে শিখছে। তো এরকম এটা কি বলা হয়, যে টিচিংটা চলছে এটাকে কিন্তু বলা হয় রেসিপ্রোকাল টিচিং। তো এগুলির উপর বাইগটস্কি এই জিনিসগুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এই সবগুলোই কিন্তু কি, সবগুলোই কিন্তু মানে ইন্টারাকশন হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে। তো বেসিক্যালি বাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এই যে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে? ভাষার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। নেক্সট, এডুকেশন ইমপ্লিকেশন। এই যে বাইগটস্কি থিওরিটা রয়েছে, সবগুলি থিওরিকে তো আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট দেখতে লাগে এডুকেশন ইমপ্লিকেশন। তো এই বাইগটস্কি সোশিও কালচার থিওরিরও এডুকেশন ইমপ্লিকেশন রয়েছে। কীরকম? গ্রুপ বানিয়ে পড়তে হবে, যে গ্রুপ বানিয়ে ধরো স্টুডেন্টদেরকে গ্রুপ বানাতে হবে, গ্রুপ বানিয়ে তাদেরকে পড়াতে লাগবে, গ্রুপ বানিয়ে তারা নিজেদের মধ্যে পড়বে। গ্রুপ বানালে কি হবে, যে তারা একজন একজন থেকে শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, একজন একজন প্রবলেম হলে আরেকজন হেল্প করতে পারবে, এরকম বিভিন্ন জিনিসের মাধ্যমে শিখতে পারবে। স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম হতে লাগবে, মানে স্টুডেন্টকে কেন্দ্র করেই কিন্তু ক্লাসরুমটা যে প্ল্যান করতে লাগবে, যে স্টুডেন্টের নিড অ্যাকর্ডিং, স্টুডেন্টের নিডের অনুসারেই কিন্তু পড়াতে লাগবে। তো স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম হতে লাগবে। সোশ্যাল ইন্টারাকশন, তো এগুলি হলো এডুকেশন ইমপ্লিকেশন। নেক্সট, বর্তমানে নির্মিতিবাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান, অর্থাৎ সর্বক্ষেত্রেই প্রয়োগ করা হয়, মানে সব ক্ষেত্রেই, মানে শুধু এই যে বর্তমানে যে সমাজ নির্মিতিবাদ রয়েছে, এটা কি, এটা শুধুমাত্র একদিকে প্রয়োগ করা হয় না, সব দিকে। এখন মানে সমাজবিজ্ঞান বলো, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, টেকনোলজি, বাণিজ্য বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করা হয়। আর আমাদের যে বর্তমানে যে কারিকুলামটা রয়েছে, এই কারিকুলামটাও কিন্তু কারিকুলাম, কো-কারিকুলাম এগুলি কিন্তু ডিপেন্ড করে নির্মিতিবাদের উপরেই ডিপেন্ড করে এই বর্তমান সিচুয়েশনে।
নেক্সট রয়েছে নির্মিতিবাদ। এই যে নির্মিতিবাদ ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনে বিশ্বাস করে, শিক্ষার্থী সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন ক্রিয়াশীল হয়। কয়েকজন নির্মিতবাদ মনোবিজ্ঞান হলো পিয়াজে, বাইগটস্কি, ব্রুনার। তারা হলেন যে নির্মিতবাদ মনোবিজ্ঞানী। শিক্ষার্থী বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনা পার্থক্যকে বলে। যে শিক্ষার্থী বর্তমানে নিজে কতটুকু পারদর্শিতা হতে পারবে বা অন্যরা হেল্প করলে সে ওই জিনিসটা আয়ত্ত করতে পারবে। ওই যে নিজে কতটুকু পারে আর একজন হেল্প করলে সে ওই জিনিসটা যে পারবে, ওই যে এটার পার্থক্যটাকে কি বলে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয়, জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নির্মিতবাদ হলো একটি তথ্য যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থী নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। তারপর রয়েছে বাইগটস্কির প্রক্সিমাল বিকাশের সীমা ধারণাটি। যে প্রক্সিমাল বিকাশের সীমা ধারণাটি শিক্ষার্থী শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। যে শিক্ষার্থী কী করে, তার যে শিখন, তার যে লার্নিং রয়েছে, সেই লার্নিংয়ের উপর অন্যান্যদের কি ভূমিকা রয়েছে, মানে অন্যান্যরা কি হেল্প করছে। বেসিক্যালি এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কী রয়েছে, যে শিক্ষার্থী শিশুদের বা স্টুডেন্টদের কী করছে, যেই জায়গাতে সে বুঝতে পারছে না আরেকজন বুঝিয়ে দিচ্ছে, ও আরেকজন বুঝিয়ে দিচ্ছে, হেল্প করলে সে ওই জিনিসটা পারছে। ওইটাই হলো কি প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং হলো যে প্রসেসটা, এটি হলো একটি প্রসেস যেখানে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। তো বেসিক্যালি ধরো শিক্ষার্থী কোনো একটা প্রবলেম ফেস করছে, তাকে হেল্প করা হয়, যে তাকে একটা জিনিস ধরো মনে করিয়ে দেওয়া হলো, তাকে একটু হেল্প করা হলো, বুঝিয়ে দেওয়া হলো। এই যে হেল্প করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে প্রসেসটা হচ্ছে, ওই প্রসেসটাই হলো স্ক্যাফোল্ডিং। বাইগটস্কির মতে মৌলিক মানসিক ক্ষমতা উচ্চতর মূলত প্রক্রিয়া রূপান্তরিত হলো সমাজ মিথস্ক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাজ মিথস্ক্রিয়ার মাধ্যমে। নেক্সট রয়েছে বাইগটস্কির মতে যোগাযোগের জন্য কোনটি শক্তিশালী মাধ্যম। যে বাইগটস্কির মতে যে কারোর সাথে আমরা যোগাযোগ করবো, এই যোগাযোগ করার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটা, সেটা হলো ভাষা। অফকোর্স সেটা ভাষাই হবে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? বাইগটস্কি বলেছেন। বাইগটস্কি লিখেছেন থট অ্যান্ড অ্যাকশন, হিস্ট্রি of the development of higher psychological function, tools and symbol in children's development. একজন শিক্ষক কোনো শিক্ষার্থীকে কোনো একটি বিষয়ে সমাধানের জন্য যে সাহায্য প্রদান করে তখন সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। যে একজন শিক্ষক ধর কোনো একটা শিক্ষার্থীকে কী করবে, কোনো একটা বিষয়, যে একটা প্রবলেম হলো, প্রবলেমটা সলভ করবে বা তাকে হেল্প করার জন্য তাকে কী মানে তাকে ওই জিনিসটা বোঝানোর জন্য ধরো হেল্প করা হয়। এই যে হেল্পটা করা হয়, যে প্রসেসটা, ওইটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। আর যে হেল্প করছে, কে হেল্প করছে? শিক্ষক হেল্প করছে। সো শিক্ষক যেহেতু হেল্প করছে তাকে বলা হয় মোর নলেজেবল আদার। শিক্ষার্থী নিজের প্রচেষ্টায় যেই সমস্যার সমাধান করতে পারে তাকে কি বলা হয়? মানে শিক্ষার্থী নিজের প্রচেষ্টা, মানে অন্য কারো হেল্পের প্রয়োজন হয় না, নিজে যতটুকু সে করতে পারে সেটাকে বলা হয় অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যে মানে নিজে যতটুকু করতে পারছে সেটাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। অন্য কারো হেল্প প্রয়োজন হয়, হেল্পের মাধ্যমে সে জিনিসটা করতে পারছে, সেটা জেপিডি। এই যে হেল্প করার যে প্রসেসটা, সেটা হলো স্ক্যাফোল্ডিং। আর যে হেল্প করছে তাকে বলা হয় মোর নলেজেবল আদার। শিক্ষার্থী নিজের প্রচেষ্টায় যে সমস্যার সমাধান করতে পারে না কিন্তু অন্যের সহায়তায় যখন তা করতে পারবে তখন তাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীদের জানা এবং অজানা বিষয়ের মধ্যে সেতু নির্মাণের ক্ষেত্রে যে সহায়তা প্রয়োজন হয় তাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। শিক্ষার্থী জানা এবং অজানা বিষয়ের মধ্যে সেতু নির্মাণের ক্ষেত্রে যিনি সহায়তা করে তাকে বলা হয় মোর নলেজেবল আদার। মানে যে তাকে হেল্প করে, সে যে জিনিসটা জানে আর সেই জিনিসটা জানে না, ওই জানা আর যে অজানার মধ্যে যে সেতুটা নির্মাণ করে, মানে যে হেল্প করে, তাকে বলা হয় মোর নলেজেবল আদার। বাইগটস্কির মতে শিখনের মূলে রয়েছে ভাষা। বাইগটস্কি ভাষা শিখনের ক্ষেত্রে কোন কোন উপাদানের কথা বলেছেন? যে বাইগটস্কি কি ভাষা যে শিখবে, ভাষা শেখার ক্ষেত্রে কিছু উপাদানের কথা বলেছেন। সেগুলি কি? মরফোলজি, ফনোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স। এখন হলো এগুলা কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই পার্টগুলো দেখবে সিডিপিতে রয়েছে, ইংলিশ প্যাডাগজিতে কিন্তু এগুলি রয়েছে, এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। এখন প্রথমত এই যে মরফোলজি, এই যে ফনোলজিটা কি? ফনোলজি জানতে গেলে আমাদের আগে ফনেটিক্স জানতে লাগবে, ফনেটিক্স। ওকে, এখন যে আমি কথা বলছি তোমরা শুনছো, এখন যদি আমি যে কথা বলতাম, যদি আওয়াজ না করতাম, তোমরা কি শুনতে পারতে না? ওই যে আওয়াজটা বেরোচ্ছে, এই সাউন্ডটাই হলো ফনেটিক্স। সাউন্ডই হলো ফনেটিক্স। এখন এই যে সাউন্ডটা যে আমি প্রডিউস করছি, তোমরা শুনতে পাচ্ছ, এই সাউন্ডটা কীভাবে হচ্ছে, মানে অনেকগুলি সাউন্ড, মানে হাউ সাউন্ডস আর কম্বাইন্ড টুগেদার, সাউন্ডগুলি একসাথে হয়ে একটা ফাইনালি একটা রেজাল্ট আসছে। ওই যে কীভাবে, সাউন্ডটা হলে ফনেটিক্স, আর সাউন্ডটা কীভাবে তৈরি হচ্ছে সেটা হলো ফনোলজি। আর মরফোলজি কি? মরফোলজি হলো স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ওয়ার্ড।
ধরো আমি বললাম মোর নলেজেবল আদার, এটা কি মোর নলেজেবল আদারে একটা মিনিং রয়েছে, সেটা তোমরা জানো। এখন ধরো আমি মোরটাকে আলাদা করে দিলাম, ভাঙলাম, নলেজ আলাদা আর আদার আলাদা। তো মোরে একটা আলাদা মিনিং রয়েছে, নলেজে আলাদা মিনিং রয়েছে, আদারেরও আলাদা মিনিং রয়েছে। তো কিন্তু মোরটাকে যদি আমি আরও ভাঙি, ধরো এম আলাদা, ও আলাদা, আর আলাদা, ই আলাদা, তাহলে তার কি স্পেসিফিক মিনিং থাকবে? থাকবে না কিন্তু। মানে একটা ওয়ার্ডের, ধরো একটা ওয়ার্ড রয়েছে, একটা সেন্টেন্স রয়েছে, ওইটাকে আমরা ভাঙলে একদম ছোটো ছোটোভাবে ভাঙতে ভাঙতে তার মিনিংফুল যতটুকু মতো মিনিং রয়েছে সেটাকে বলা হয় মরফোলজি। এখন যদি ধরো আমি মোরটাকে যদি এম আলাদা, ও আলাদা, আর আলাদা, ই আলাদা করি, এম এর কোনো মিনিং আছে? নেই, তো এটা হলো একটা ফনিম। ওর আলাদা মিনিং আছে? নেই, এটা হলো এটা একটা ফনিমস। ওকে, তো যদি বলা হয় ফনিমস, ফনিমস হলো স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড যার কোনো স্পেসিফিক মিনিং থাকে না, আর মরফোলজি হলো স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ওয়ার্ড। ওকে, ইংলিশ প্যাডাগজির মধ্যে আরও ডিটেলস আলোচনা করেছে, সেটা দেখলে তোমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। আর সিনটেক্স হলো বাক্য বিন্যাস। মানে কি হয়, মানে একটা বাক্য, একটা সেন্টেন্স কীভাবে হচ্ছে, সেন্টেন্সটা কীভাবে হচ্ছে। ধরো আমি একটা লিখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারটা মেনটেন করে একটা প্রপার একটা সেন্টেন্স হচ্ছে। তো এখানে কী হচ্ছে, মানে এটা স্ট্রাকচার মেনটেন করে একটা সেন্টেন্স হচ্ছে, ওইটাকেই বলা হয় সিনটেক্স। আর সিমেন্টিক্স হলো যখন সেন্টেন্সটা কমপ্লিট হবে তার একটা স্পেসিফিক মিনিং থাকবে, ওই সেই মিনিংটাই হলো সিমেন্টিক্স। ওকে, তো এটা গেল মরফোলজি, ফনোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স। তার পাশাপাশি আমরা ফনেটিক্স আর ফনিমসও জেনে নিলাম। নেক্সট কোশ্চেন, প্রজ্ঞামূলক বিকাশের জন্য ভাষার উপর গুরুত্বারোপ করেছেন কে? করেছেন ভাইগটস্কি। জটিল শিখনের ক্ষেত্রে গাইডেড পার্টিসিপেশনের কথা কে বলেছেন? ভাইগটস্কি বলেছেন। যে কোনো একটা জায়গাতে খুব জটিল রয়েছে, মানে খুব কঠিন রয়েছে, বাচ্চারা পারছে না, সেই জায়গায় গাইড করতে লাগবে, এই গাইড পার্টিসিপেশনের কথাটা কে বলেছেন? ভাইগটস্কি বলেছেন। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো আমরা ভাইগটস্কি থেকে থিওরিটা জেনে নিলাম, থিওরির পাশাপাশি আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরও ডিটেলসে জানতে চাইলে, আরও ডেপথে জানতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে, বা তোমরা ডাইরেক্টলি দ্য অ্যাপের মাধ্যমে, আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ওইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে চাণক্য ব্যাচ রয়েছে, চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা সাবজেক্টের, ট্যাট টু আর্টসের প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস রয়েছে। সেই কনসেপ্ট ক্লাসটা একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। কনসেপ্টের মধ্যে ডিটেলস তো আছে, তার পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে এবং 7000 MCQ সিরিজও রয়েছে, আর সেগুলো তোমরা PDF ফর্মেও পেয়ে যাবে। তার পাশাপাশি মক টেস্টও রয়েছে, ফুল লেন্থে মক টেস্টও রয়েছে। আর এটা যদি তোমরা পারচেজ করতে চাও, দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা পারচেজ করতে পারো, ফুল প্যাকেজটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম ডিপলি ডিসকাস করা রয়েছে। এই যে কোশ্চেন আনসারগুলি দেখতে পাচ্ছ, এগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আর অনেক কিছুই রয়েছে, নট অনলি কোশ্চেন আনসার। সেখানে আগে ডিটেলসটা আলোচনা করা হয়েছে, তারপর কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। এবং যারা নোটস নিয়েছো বা নোটস নেবে তাদের জন্য থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট ফ্রি অফ কস্ট। তো তোমরা যারা যারা নোটস নেবে বা নিয়েছো, তোমাদের জন্য স্পেশাল অনলাইন মক টেস্টও রয়েছে। তাছাড়া তোমাদের যদি ফ্রি মক টেস্টের প্রয়োজন হয় বা আলাদাভাবে পেইড মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হোক বা তোমাদের ক্লাসেস প্রয়োজন হোক, মক টেস্ট প্রয়োজন হোক, অনলাইন কিংবা অফলাইন, যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, 6009340523 নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।